বেশি পাতলা মানুষ দেখলে ফু দিলে উড়ে যাবা যারা বলেন তারাই আবার একটু ওজন বেশি কাউকে দেখলেই বলে ওঠেন কোন ছেলের ভাত খাও তুমি। তবে হ্যাঁ, ওজন বেশি থাকলেই সাধারণত আমাদের দেশে বলা হয় স্বাস্থ্য ভালো। আসলেই কি তাই? বাস্তবতা কিন্তু ভিন্ন। মাত্রাতিরিক্ত ওজন বরং স্বাস্থ্য খারাপ থাকার নিদর্শন। চলুন জেনে নেই অতিরিক্ত ওজন হলে কি ধরনের ঝুঁকি হতে পারে। অতিরিক্ত ওজনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগের ঝুঁকি বাড়ে। অল্পতেই হাঁপিয়ে উঠতে পারেন, ফলে কাজে ব্যাঘাত হবে। গলায় চর্বি জমে গেলে ঘুমের সময় শ্বাস প্রশ্বাসেরও ব্যাঘাত ঘটে। এবার জেনে নেই ওজন বাড়ে কেন। ফাস্টফুড, কোমল পানীয় কিংবা বিরিয়ানি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা ওজন বাড়িয়ে দেয়। ঝটপট ফরমাশ দিয়ে খাবার আনা হচ্ছে, তাই যখন তখন খাবার খাওয়ার প্রবণতাও আছে। সময় বাঁচানোর জন্য ধৈর্যের অভাবে অনেকেই ছোট শিশুদের স্ক্রিন টাইম দিয়ে অর্থাৎ টেলিফোনে ভিডিও ছেড়ে খাওয়ান। এতে খাবারের পর্যাপ্ত স্বাদ তো শিশুরা বোঝেই না, বরং স্বাদ না বুঝেই খাবার গিলতে থাকায় খুব সহজেই ওজন বেড়ে যায় শিশুদেরও। এবারে আলাপ করব খাদ্যাভ্যাস নিয়ে। স্বাদের চেয়ে স্বাস্থ্যের প্রতি মনোযোগ বাড়ান। শৈশব থেকেই চাই সুষম খাদ্যাভ্যাস। বিরিয়ানি খেতেই হবে, সুগন্ধি চালের ভাতের সঙ্গে মাংসের ঝোল হোক না একদিন। খেয়েই দেখুন, স্বাদে ভিন্নতা আসবে। দুই বন্ধু পাস্তা খাবেন বলে ঠিক করেছিলেন, একজনের পাস্তা দুজন ভাগ করে খান। ক্যালোরি গ্রহণ হবে অর্ধেক, স্বাদগ্রন্থিও একেবারে বঞ্চিত থাকবে না। খেয়াল রাখুন, শর্করা ও তেল চর্বির পরিমাণ কমিয়ে দিন। তেলে ভাজা খাবার কিংবা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস বর্জন করুন। নুডলস, পাস্তা, পিৎজা, চিপস, বিস্কুট, চকলেট না খাওয়াই ভালো। ভাত রুটির পরিমাণ কমিয়ে শাকসবজি, ফলমূল খেতে হবে বেশি করে। হুটহাট ক্ষুধা পেলেই ভারী নাস্তা নয়, বরং একটা ফল খেয়ে নিন। সস, মেয়োনেজ, পনিরও কমিয়ে আনুন। তেঁতুলের টকের চাটনি কিংবা বাড়তি কোনো মশলা দিয়ে খাবার খেয়ে দেখুন, স্বাদ পাবেন। চা কফির চিনি আপনার শত্রু। 1 চামচ চিনি সারাদিনের ক্যালোরির একটা বিশাল জায়গা নিয়ে নেবে। তাই ধীরে ধীরে কমিয়ে আনুন মিষ্টি পানীয়ের অভ্যাস। কোমল পানীয়কে একেবারে বিদায় জানান। আইসক্রিম কিংবা মিষ্টান্নের জায়গা নিতে পারে মজাদার সালাদ। কায়িক শ্রম এবং মনের জোর। ঘরে বাইরে হাঁটা চলা বাড়ান। কিছুটা পথ হাঁটা কিংবা 2 তলা সিঁড়ি দিয়ে ওঠানামাই আনবে ইতিবাচক পরিবর্তন। সাইকেল চালানো ও সাঁতার কাটা দারুণ ব্যায়াম। দিনে কিংবা রাতে শরীর চর্চা করুন। তবে ওজন কমাতে তাড়াহুড়া করবেন না। সহজ পরিকল্পনায় ছোট ছোট লক্ষ্য স্থির করুন। খাবার খাওয়া একেবারে বাদ দেবেন না। মাত্রাতিরিক্ত শরীর চর্চা করবেন না। মনের জোর রাখুন, কারণ নেতিবাচক মন্তব্যের জন্য নয়, বরং নিজের জন্যই নিজের যত্ন নিন। কোনো রোগের জন্য ওজন বাড়তে পারে, তাই প্রচেষ্টায় সফল না হলে চিকিৎসকের পরামর্শ নিন। এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন prothomalo.com। সাবস্ক্রাইব করতে পারেন প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।